পছন্দমতো সঙ্গী খুঁজে বিয়ে করলে দেয়া হবে প্রায় ৪৫ লাখ টাকা। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার অবস্থা এতটাই বেগতিক যে এরকম লোভনীয় অফার দিচ্ছে দেশটির সরকার। জন্মহারের দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান সারা বিশ্বে একদম তলানিতে। বিষয়টি এতটাই গুরুতর পর্যায়ে চলে গিয়েছে যে নিকট ভবিষ্যতে ভেঙে পড়তে পারে দক্ষিণ কোরিয়ার সামাজিক কাঠামো। তবে ঠিক কী কারণে দেশটির তরুণ সমাজ বিয়ে ও সন্তান জন্মদানে অনাগ্রহী, কতটা ঝুঁকিতে আছে দক্ষিণ কোরিয়া, সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। যেখানে আমাদের দেশে অনেকেই টাকার জন্য বিয়ে করতে পারছে না, প্রেমিকা চলে যাচ্ছে অন্য কারো ঘরে, সেখানে দক্ষিণ কোরিয়াতে বিয়ে করলে পাওয়া যাবে ৪৫ লাখ টাকা। দেশটির সরকার অবশ্য বাধ্য হয়ে এই আকর্ষণীয় অফার দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলে মেয়েরাই সন্তান গ্রহণ ইচ্ছুক না, অনেকে তো বিয়েকেও এড়িয়ে চলছেন। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার নারীদের মধ্যে সন্তান নিতে না চাওয়ার ইচ্ছে প্রবলভাবে জেঁকে বসেছে। এমনকি তারা জানেনও এভাবে চলতে থাকলে একটা সময় বিলুপ্তির কারণ হতে পারে কোরিয়ার অনেক বংশ। এরপরও বাচ্চা নিতে খুব একটা আগ্রহ নেই তাদের। এরকম পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার জন্মহার প্রতি বছরই কমছে। ২০২৩ সালে জন্মহার আগের বছরের তুলনায় কমে 0.72% নেমে এসেছে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, একজন নারী তার জীবনে কতজন সন্তান নিতে চান জন্মহার সেই বিষয়টি নির্দেশ করে। কোন দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে এ হার 2.10 থাকা উচিত। দক্ষিণ কোরিয়াতে এখন নারীদের মধ্যে সন্তান না নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা চলতে থাকলে দেশটির জনসংখ্যা ২১০০ সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে উন্নত দেশগুলোতে জন্মহার কমছে, তবে দক্ষিণ কোরিয়ার মতো গুরুতর পরিস্থিতি আর কোনো দেশেই নেই। দেশটির ভবিষ্যৎ মারাত্মক বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে আগামী 50 বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার কর্মক্ষম লোকের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। দেশের বাধ্যতামূলক সামরিক পরিষেবায় অংশ নেওয়ার যোগ্য 58% কমে যাবে এবং প্রায় অর্ধেক জনসংখ্যার বয়স 65 বছরের বেশি হবে। এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, পেনশন গ্রহীতা ও দেশের নিরাপত্তায় এতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যে রাজনীতিবিদেরা এই অবস্থাকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন। এশিয়ার অনেক দেশে জন্মহার বাড়াতে রয়েছে নানা রকমের প্রণোদনা। যে দম্পতিদের সন্তান রয়েছে তাদের নগদ অর্থ প্রদান করা হয়, মাসিক আবাসন ও বিনামূল্যে ট্যাক্সি, হাসপাতালের বিল, এমনকি চিকিৎসা সেবাও দেওয়া হয় শুধু বিবাহিতদের জন্য। পুরুষ ও নারী সব কর্মীদের জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান সম্প্রতি দিয়েছে আকর্ষণীয় সুযোগ। একটি সন্তান নিলেই প্রতিষ্ঠানটি দিবে 10 বিলিয়ন কোরিয়ান ওন, বাংলাদেশি টাকায় যা ৮২,১২,০০০ টাকা। সিউল ভিত্তিক এই কনস্ট্রাকশন কোম্পানিটির নাম বুইয়ং গ্রুপ। তবে এত কিছুর পরেও সন্তান নেয়ার প্রতি খুব একটা আগ্রহ নেই দেশটির নারীদের। এক্ষেত্রে ব্যস্ত লাইফস্টাইলকে দায়ী করছেন অনেকে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়েজিন নামের এক দক্ষিণ কোরিয়ান নারী বলেন, তাদের একটা বড় সমস্যা চলে যায় কর্মক্ষেত্রে। চাকরিতে আরো ভালো করার জন্য অবসর সময়ে পড়াশোনার চাপ রয়েছে। কোরিয়ানদের এই মানসিকতা আছে যে কেউ যদি ক্রমাগত আত্ম উন্নতির জন্য কাজ না করে তবে সে পিছিয়ে যাবে এবং একজন ব্যর্থ মানুষে পরিণত হবে। এর জন্য তাদেরকে দ্বিগুণ কঠোর পরিশ্রম করতে হয়। ইয়েজিনের সঙ্গে থাকা নারীদেরও একই ভয়। যদি তারা সন্তানের জন্য সময় দেয় তাহলে হয়তো কাজ করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি সংখ্যক তরুণ তরুণী বলেছেন তাদের বিয়ে করতে না চাওয়ার মূল কারণ অর্থাভাব। 1976 সালে দক্ষিণ কোরিয়ায় 30 থেকে 34 বছর বয়সী নারীদের গড়ে শিশু জন্মদানের হার ছিল 2.76, কিন্তু 2021 সালে এই হার মাত্র 1.12 নেমে আসে। 2015 সালে দক্ষিণ কোরিয়ার 39.10% মানুষ একাকী থাকার পক্ষে মত দিয়েছিলেন। 2020 সালে এই হার বেড়ে 47.7% হয়। বিশ্বের অনেক দেশই নিম্ন জন্মহার সমস্যায় ভুগছে, তবে ইউরোপের মতো অভিবাসনকে শিথিল করতে আগ্রহী না দক্ষিণ কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ার সিউল শহর কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডিম্বাণু সংরক্ষণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার মতো সুবিধা চালু করা। তবে দম্পতিদের মধ্যে সন্তানের জন্য আগ্রহ সৃষ্টি করাটাই হবে সবচেয়ে কার্যকরী উপায়।